পরিবার, সমাজ, রাষ্ট্র, সেক্রেটারিয়েট, সচিবালয়, গণভবন, বঙ্গভবন, পার্লামেন্ট, জীবনের প্রতিটি মুহূর্তে যারা এই কোরআনকে তাদের চলার পাথেও বানায়, তাদের জীবনের নিরাপত্তার দায়িত্ব যার হাতে, তিনি কে? আল্লাহ পাক। এই কোরআনের মজলিসে আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক এনায়েত করলেন। দিল খুলে এক যুগে শুকর করছি, পড়ুন আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির পরম বন্ধু, দুনিয়ার সর্বকালের সর্ব মানুষের প্রাণ প্রিয় রাসূল, একমাত্র আমাদের প্রিয় নবীজির উপর দরুদ পড়ছি। অবনত চিত্তে কলিজা ভরা শ্রদ্ধা ভালোবাসা উজাড় করে পড়ুন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আপনাদের খেদমতে যে সূরাটুকুন তেলাওয়াত হয়েছে, এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুলক। বলুন সবাই, কোন সূরা? সূরাতুল মুলক। এই সূরাতুল মুলক এত বড় নিয়ামত যে সূরাটি আপনার দুনিয়াতেও আপনার সাথী হবে এবং আখিরাতেও আপনার সাথী হয়ে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবার পিছনে এই সূরা কাজ করবে। বলেন আল্লাহু আকবার। এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীজি যদি কোনো বাড়িতে মেহমান হতেন, লোকদেরকে বলতেন, তোমরা কি আখিরাতের সাথী আর কবরের সাথী সেই সূরাটি তোমরা মুখস্থ করেছো? যদি বলতো যে হুজুর আমরা পড়ি না, পারি না, নবীজি তো সেখানকার ইমামকে দায়িত্ব দিতেন যে তুমি তোমার এই অধীনস্থ 40 জন, 30 জন, 20 জন এদেরকে সূরা মুলক শিখাও। কেননা এই সূরা মুলক হচ্ছে কবরের একমাত্র সাথী, কবরের অন্ধকারকে দূর করে জান্নাতের আলো আলোকিত করতে সক্ষম। কোন আল্লাহু আকবার। মহাবিশ্বের মহাগ্রন্থ কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে নাজিল করে আল্লাহ পাক तमाम পৃথিবীর মানবতার ভাগ্যের দরওয়াজা খুলে দিয়েছেন। বিশ্বনবী সূরা সম্পর্কে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن سورة من القرآن 30 آية شفعت لرجل حتى غفر له وهي سورة تبارك الذي بيده الملك। বিশ্বনবী এক কথায় আমাদেরকে বলে দিলেন, তোমাদের মহাগ্রন্থ কোরআনে কারীমের ভিতরে একখানা সূরা আল্লাহ পাক দান করেছেন। এই সূরার মধ্যে 30 খানা আয়াত আল্লাহ পাক দিয়েছেন। এই সূরাটুকুন তোমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমার কারণ হবে, শাফাআতের কারণ হবে, আযাব থেকে বাঁচাবার জন্য এই সূরাটা তোমাদের জন্য কাজ করবে। কোন সুবহানাল্লাহ। এই সূরাটির নাম হলো ওয়াহিয়া সূরাতু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই সূরাটি হচ্ছে কোন সূরা? সূরাতুল মুলক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একমাত্র বরকতময়, একমাত্র মহান বরকতময় যিনি, যার হাতে সকল ক্ষমতা, ক্ষমতা যার হাতে, তিনি কে? এক যুগে আল্লাহর নাম নিতে দিল খুলে প্রাণ ভরে আল্লাহর নাম নিবেন। বলুন, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহ। আল্লাহ বললেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর সকল বিষয়ে সর্বশক্তিমান একমাত্র যিনি, তিনিও কে? আল্লাহ পাক এই সূরার ভিতরে দুনিয়ার সমস্ত মানুষের জীবনের যে একটা ভুল চিন্তা, আল্লাহ পাক এই ভুল চিন্তার ডিনাই করতে বলেছেন। বিশেষ করে বাংলাদেশের কনস্টিটিউশনের মধ্যে এটা লেখা আছে, সকল ক্ষমতার উৎস জনগণ, আল্লাহ নন।
আল্লাহ পাক এই সূরা দিয়ে আমাদেরকে বোঝাতে চাইছেন, জনগণ ক্ষমতার উৎস নন, ক্ষমতার উৎস একমাত্র তিনি, যিনি জনগণকে লালন করেন। আর তিনি কে? সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহ পাক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মানুষেরা ক্ষমতার উৎস নও, ক্ষমতা তোমরা বানাতে পারো না, ক্ষমতা তোমরা কারো কাছ থেকে নিতেও পারো না। আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা ক্ষমতা দেই, যাকে ইচ্ছা আমি আল্লাহ পাক সম্মান দেই, আবার যাকে ইচ্ছা সম্মানের চেয়ার থেকে জুতার মালা পরাইয়া আমি আল্লাহ পাক তাকে অপমানিত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যাকে ইচ্ছা তিনি ক্ষমতার চেয়ারে বসান, যাকে ইচ্ছা তাকে আল্লাহ পাক সম্মানিত করেন, আবার যাকে ইচ্ছা ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে দেন। এক কথায় সকল ক্ষমতার একমাত্র মালিক যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষরে কয়, রে দুনিয়ার মানুষেরা, সকল ক্ষমতা যদি তোমাদের হাতে থাকতো, তাহলে তোমরা যদি পারো, তাহলে আসমানের ছোট্ট একটা তারকার নিয়ন্ত্রণ তোমরা পৃথিবীর মানুষেরা নিয়ে নাও। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত, এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত গোটা দুনিয়ার মানুষ মিলে যদি একটা তারকার নিয়ন্ত্রণ নিতে চায়, গোটা দুনিয়ার মানুষ ভিক্ষুকের মতো তারকার কাছে হাত পেতে থাকবে, তারকার নিয়ন্ত্রণ মানুষের কাছে আসবে না। কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। তোমার রবের ক্ষমতা ছাড়া যদি ভিন্ন কারো ক্ষমতা থাকতো, ভিন্ন কোন রবের ইশারায় দুনিয়া পরিচালিত হতো, তাহলে এক সেকেন্ড নয়, মুহূর্তের ভিতরে চাঁদের সঙ্গে আর সূর্যের ধাক্কা লেগে সব লন্ডভন্ড হয়ে যেত। সূর্যের সঙ্গে চাঁদের ধাক্কা এখনো পর্যন্ত লাগে নাই, নক্ষত্রের সঙ্গে সূর্যের ধাক্কা পৃথিবী সৃষ্টির পর থেকে আজও পর্যন্ত লাগে নাই। দুনিয়ার বিজ্ঞান সেটা প্রমাণ করেছে। বিজ্ঞান গবেষণা করে দেখেছে, এই দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য তার অবস্থানে দাঁড়িয়ে আছে। চাঁদ মানুষকে আলো দেয়, নক্ষত্র আসমানকে সৌন্দর্যমণ্ডিত করে রেখেছে। এত নক্ষত্রগুলো আল্লাহ পাক মহাশূন্য মণ্ডলে আল্লাহ পাক দাঁড় করায় রেখেছেন। একটার সঙ্গে আরেকটার ধাক্কা লেগেছে, পৃথিবীর কোন স্যাটেলাইট আজ পর্যন্ত দেখাতে পারে নাই। কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান কোনে অধিকার। সূর্য পারে না চন্দ্রকে বাঁধিতে, চন্দ্র পারে না সূর্যকে বাঁধিতে। যার যে স্থান বহালে রাখিয়া ভ্রমণ করেছে, সবাই আল্লাহ পাককে ভয় করে চলিয়া কোন সুবহানাল্লাহ। সূর্য আল্লাহ পাককে ভয় করে চলে, চাঁদ আল্লাহ পাককে ভয় করে চলে, একটা নক্ষত্র পর্যন্ত রবকে ভয় করে চলে। নবীজি বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, নক্ষত্রের বসবাসের জন্য, থাকার জন্য আল্লাহ পাক একটা কক্ষপথ দান করেছেন। সূর্যের জন্য একটা কক্ষপথ আছে,
চাঁদের জন্য একটা কক্ষপথ আছে, প্রত্যেকটার আলাদা আলাদা কক্ষপথ আল্লাহ পাক নির্ধারণ করেছেন। একটা আরেকটার কক্ষপথে গিয়া কখনো আল্লাহর আইনের অমান্য সূর্য আর চন্দ্র করে নাই। কখনো তারকা বলে নাই, রে সূর্য ভাই তুই আমার জায়গায় আয়, আমি তোর জায়গায় যাই। চাঁদ কখনো বলে নাই, ও সূর্য তুমি আমার জায়গায় এসো, আমি তোমার জায়গায় যাই। বরং আল্লাহ পাক সৃষ্টির পর থেকে আজও পর্যন্ত যাকে যেভাবে দাঁড় করিয়ে রেখেছেন, সবাই একমাত্র গোলামি করে যার, তিনি কে? এই দেহের রক্ত গোলামি করে যার, তিনি কে? আপনার দেহটাকে আপনার নিয়ন্ত্রণে আছে? আপনার দেহ আল্লাহ পাকের নিয়ন্ত্রণে। আল্লাহু আকবার কর। যারা বলে ক্ষমতা মানুষের, আল্লাহ নন, তাদের কাছে জানিয়ে দেন গোটা দুনিয়া চ্যালেঞ্জ, পৃথিবীর এক ফোঁটা পানি তৈরি করে তারা দেখা, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো এক ফোঁটা পানি তৈরি করার ক্ষমতা পৃথিবীর কোন তথাকথিত রাম বামদের হবে না। কোন ঠিক কিনা? এক ফোঁটা পানি বানাবার ক্ষমতা যাদের নাই, তারা দাপট দেখায়, ক্ষমতা দেখায়। আল্লাহ বলছেন না, আমার হাতে সব ক্ষমতা। কোন আল্লাহু আকবার। দেখেন আমার ভাইয়েরা, দেহের রক্তের সঞ্চালন তো আপনার কথা মতো হয় না। আপনার চুলগুলো পর্যন্ত আপনার কথা শোনে না, আপনার চোখের ভ্রুটা পর্যন্ত আপনার কথা শোনে না। বড় মহান ক্ষমতাবান আল্লাহ পাকের আইন, আল্লাহ পাকের কথা শোনে। ইটস গ্রেট এক্সাম্পল, আপনাদের যাদের মাথায় চুল আছে, লক্ষ্য করে দেখবেন চুলগুলো কদিন পর আস্তে আস্তে করে বড় হয়ে যায়, কিন্তু চোখের উপরে আল্লাহ পাক যে ব্রু রেখে দিয়েছেন, ব্রুটা তার জায়গায় স্টে হয়ে আছে, বড় হয় না। আল্লাহ পাক চুলকে পারমিশন দিয়েছেন, তুই বড় হবি। আমার বান্দা তার সময় মতো কেটে নিবে, সুন্দর করে নিবে। আর আল্লাহ পাক ব্রুকে জায়গায় স্টে থাকতে বলেছেন, বড় হতে পারবি না, তাই সে বড় হয় না। আপনার দেহই তো প্রমাণ করে, চুলটা বড় হলো না, চুলটা বড় হয় রবের আদেশে, ব্রুটা বড় হয় না রবের হুকুম মেনে চলে। তোমার দেহের এই দুটো অংশ যদি রবের হুকুম মানতে পারে, তাহলে তুমি রবের হুকুম থেকে দূরে সরে থাকলে বোঝা যায় তোমার মতো বোকা দুনিয়াতে আর একজনও নাই। চুল আল্লাহ পাককে মানলো, রক্তের সঞ্চালন আল্লাহ পাককে মানলো, তুমি আল্লাহর ক্ষমতা মানতে পারলে না, তাহলে বুঝে যায় তোমার বিবেকের দরওয়াজায় এখনো পর্যন্ত ইমানের স্পৃহা কম আছে। কোন ঠিক কিনা? আল্লাহ পাক বুঝাতে যাচ্ছেন, রে দুনিয়ার মানুষেরা, সমস্ত ক্ষমতার উৎস আমি আল্লাহ। সারা দুনিয়া ব্যাপী চেষ্টা করেছে আজকে আল্লাহর সমকক্ষ হওয়ার জন্য। ওই যে মিশরের বুকে বসে আনা রব্বুকুমুল আলার দাপট দেখিয়েছিল ফেরাউন, দিন শেষে সেই বড় প্রভু পানিতে চিপনি খেয়ে মরেছে। নমরুদ বলেছিল, আমি রব, ইব্রাহিমকে আগুনে পুড়ে শেষ করে দাও। বিজয় ইব্রাহিমের হয়েছে, নমরুদ জুতার পিটা খেয়ে মরেছে। আর ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে তারা বলছে যে আমরা আল্লাহর সমকক্ষ হতে চাই। কিভাবে? ওরা বলছে যে আমরা আকাশে একটা নক্ষত্র আমরা বানাবো, সেই নক্ষত্রের উপরে লেখা থাকবে আমাদের ক্ষমতার দাপট। ওরা চিন্তা করলো যে পৃথিবীতে এই যে চাঁদ দেখা যাচ্ছে, সূর্য দেখা যাচ্ছে, এগুলার কাছাকাছি তারা আরেকটা নক্ষত্র দেখবে, বানাবে, এবং দুনিয়াবাসী ওই নক্ষত্র দেখে তাদেরকে প্রভু মেনে নেবে। আল্লাহর সঙ্গে টেক্কা দিতে গিয়ে তারা এই সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত নেবার পর তারা চিন্তা করলো যে পৃথিবীর সবচাইতে কাছে একটা তারকা আমরা সেট করব, যেটা মানুষ খুব দ্রুতই দেখতে পাবে। পৃথিবীর খুব কাছে তারকা কোথায় আছে সন্ধান করো। বিজ্ঞান প্রথমে সূর্য নিয়ে গবেষণা করলো। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহর হাতে যে সব ক্ষমতা।
বিজ্ঞান প্রথমে সূর্য নিয়ে গবেষণা করে দেখলো এই পৃথিবীটা যত বড়, পৃথিবীটার একটা বরত্ব আছে না, আমাদের বাংলাদেশ 56,000 বর্গ মাইলের একটি বাংলাদেশ। পৃথিবীতে এরকম 228 রাষ্ট্র মিলে একটা দুনিয়া গঠিত হয়েছে। তো 228টি রাষ্ট্র মিলে এক দুনিয়া, এই রকমের বিশাল দুনিয়া যত বড়, তার থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে একটা সূর্য। বিজ্ঞান বলছে যে সূর্যটা পৃথিবী থেকে বড়, মনে হয় এর চাইতে বড় কিছু নাই। বিজ্ঞান এবার বলছে তাহলে তার কাছাকাছি একটা তারকা আমরা সেট করব। সেট করতে গিয়ে তারা অবাক যে সূর্য যত বড় তার চেয়েও বড় কিছু আছে, সেটা মহাশূন্যে। তারা গবেষণা করে দেখলেন পৃথিবীর খুব কাছাকাছি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একটা তারকা সেট করে রেখে দিয়েছেন। বিজ্ঞানের দৃষ্টিতে ওই তারকা আবিষ্কার হয়েছে। ওই তারকার নাম বিজ্ঞান দিয়েছেন ব্যাটেল জুইস। বিজ্ঞানীরা বলেছেন দুনিয়া থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়, কিন্তু সূর্য থেকে বিজ্ঞান যে নক্ষত্রের আবিষ্কার করেছে, ওই নক্ষত্র ব্যাটেল জুইস সূর্য থেকে 1 নয় 2 নয় 33 কোটি গুণ বড়। কোন আল্লাহু আকবার। বিজ্ঞানীরা অবাক হয়ে গেলেন, সূর্যের চাইতে এত বড় তারকা আল্লাহ পাক বানাতে পারলেন। বিজ্ঞান এবার চিন্তা করলেন তার পাশাপাশি কোন তারকা আছে নাকি তার চাইতে বড়। বিজ্ঞান গবেষণা করে দেখলেন তার কাছাকাছি আরেকটা তারকার সন্ধান পেয়েছেন। বিজ্ঞান তার নাম দিয়েছে প্রক্সিমা সেন্ট্রাই। গবেষণার ফলে দেখা গেল এই প্রক্সিমা সেন্ট্রাই এই ব্যাটেল জুইস থেকে, সূর্য থেকে ব্যাটেল জুইসটা 33 কোটি গুণ বড়, আর এই প্রক্সিমা সেন্ট্রাইটাও 33 কোটি গুণ বড়। বিজ্ঞান বললেন তার চাইতে বড় আরো কিছু আছে নাকি গবেষণা করা দরকার। তার পাশে বিজ্ঞান আরেকটা নক্ষত্রের সন্ধান পেলেন, নাম দেয়া হলো আলফা সেন্ট্রাই। ব্যাটেল জুইস, প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, বিশাল বড় বড় নক্ষত্রের আবিষ্কার বিজ্ঞান যখন করলেন, বিজ্ঞান চিন্তা করলেন তাহলে এদের কাছাকাছি একটা নক্ষত্র আমরা বানায় রাখবো। কিন্তু আল্লাহ পাকের ক্ষমতা কত বড়! বিজ্ঞান যখনই মনে করেছে মাত্র 3টা নক্ষত্রই এখানে আছে বড় বড়, গবেষণা করার পরে দেখা গেল এই মহাশূন্যের ভিতরে এই রকমের সূর্য থেকে 33 কোটি গুণ বড় আলফা সেন্ট্রাই আর প্রক্সিমা নয়, এই 3টা নয়, বরং সেই জায়গার ভিতরে আল্লাহ পাক অন্তত 500 বিলিয়ন তারকা আল্লাহ পাক সেখানে বানিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তোমার রবের হাতে ক্ষমতা, দুনিয়ার কারো হাতে সেই ক্ষমতা নাই। কোন ঠিক কিনা? এরপর বিজ্ঞান যখন বলল এত বড় বড় তারকার যে আল্লাহ পাক বানায় রেখেছেন, আমরা এখন তারকা বানাতে পারবো না, কিন্তু পৃথিবীর কাছের নিকটতম জায়গায় আমরা যাব। যাবার পরে পৃথিবীর মানুষকে জানায় দেব যে আমরাও পেরেছি পৃথিবীর কাছাকাছি যাওয়ার, ওই নক্ষত্র বরাবর যেতে পেরেছি। বিজ্ঞান আবার চিন্তা করলো পৃথিবীর খুব কাছে যেখানে ব্যাটেল জুইস নামক তারকা আবিষ্কার হলো, ওর কাছাকাছি যাবে। এবার যাওয়ার জন্য একটা যান্ত্রিক পদ্ধতি প্রয়োজন, যাওয়ার জন্য একটা উড়ন্ত গতি সম্পন্ন যান প্রয়োজন। বিজ্ঞান ওই যানকে বিবেচনা নিল অ্যাপোলো 11। এই অ্যাপোলো 11 হচ্ছে ওই যান যার গতি 1 ঘন্টায় 39,000 কিলোমিটার বেগে সে দৌড়ায়। এই যান তারা সেখানে নির্বাচন করলো, এটা দিয়ে তারা সেখানে যাবে, গিয়ে পৃথিবীর মানুষকে দেখাবে যে আমরা তারকা বানাতে পারি নাই, কিন্তু আমরা তারকার কাছাকাছি আসছি, মানে আল্লাহর কাছাকাছি আমরা আসতে পেরেছি। আল্লাহর ক্ষমতা কত বড়! অ্যাপোলো 11 তারা নির্বাচন করলো যাওয়ার জন্য। এই অ্যাপোলো 11 হলো সেই অ্যাপোলো, যে অ্যাপোলো 11 দিয়ে বিজ্ঞানী নীল আর্মস্ট্রং চাঁদের দেশে গিয়েছিলেন।
1969 সালে নীল আর্মস্ট্রং তিনি চাঁদের দেশে যখন যায়, চাঁদের দেশ থেকে আসার পরে পৃথিবীর মানুষকে বলেছিলেন, ও দুনিয়ার কোরআন গবেষকরা, আসমানের আকাশের চাঁদের মাঝখানে একটা ফাটল দাগ, এই সম্পর্কে কোরআনে কোনো তথ্য আছে নাকি তোমরা বলো। মুসলমান বিজ্ঞানীরা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন কমার নামে একটা সূরা দিয়েছেন, চাঁদ নামে একটা সূরা আল্লাহ দিয়েছেন, আর ওখানে আল্লাহ পাক ১৫০০ বছর আগেই বলেছেন চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। ইনশাক্কাল কমার ফি জামানি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারীতে এইভাবে একটা বাব আছে লম্বা, সেখানে লেখা আছে নবীজির জামানায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। নীল আর্মস্ট্রং পৃথিবীতে এসে বললেন, আমি যখন চাঁদের দেশে গেলাম ওই চাঁদের দিকে লক্ষ্য করে দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র আঙ্গুল মুবারক দিয়ে যে চাঁদকে তিনি দ্বিখণ্ডিত করেছেন ইশারায়, ওই দ্বিখণ্ডিত দাগের জায়গাটা নীল আর্মস্ট্রং বিজ্ঞানী চাঁদের দেশে নিজের চোখে তিনি দেখে এসেছেন। তিনি বললেন, তাহলে এই অ্যাপোলো 11 দিয়ে যেহেতু নীল আর্মস্ট্রং চাঁদের দেশে গিয়েছেন, বর্তমান বিজ্ঞানীরা ওরা এই যানকে গ্রহণ করেছে, এটাকে নির্বাচন করেছে পৃথিবীর সবচেয়ে কাছে ব্যাটেল জুইসে তারা যাবে। ব্যাটেল জুইসের অনেক আগে হচ্ছে চাঁদ, চাঁদের চাইতে অনেক দূরে সেই ব্যাটেল জুইস। ওরা যখন এই যানকে নির্বাচন করলো যাওয়ার জন্য, কম্পিউটারের মধ্যে তারা তাদের গন্তব্য লিখলো। কম্পিউটার অটোমেটিক বলছে, স্যার যাবেন কোথায়? ওরা লিখছে ব্যাটেল জুইস আমাদের গন্তব্য। কম্পিউটার অটোমেটিক প্রশ্ন করছে যে ওখানে যে যাবেন আপনাদের সবকিছু আপনারা গুছিয়ে নিয়েছেন কিনা, আপনাদের বয়স কত, আপনারা কত বছরের প্রিপারেশন নিয়েছেন। বিজ্ঞানীরা বলছেন, কেউ বলছেন 50 বছর বাঁচবো, 80 বছর বাঁচবো, 100 বছর বাঁচবো। তো এই সময়টার মধ্যে আমরা এই অ্যাপোলো 11 দিয়ে ঊর্ধ্ব জগতে ঘুরে আমরা সেখানে ভ্রমণ করব। অটোমেটিক অ্যাপোলো 11 থেকে একটা অলৌকিক আওয়াজ ভেসে উঠল, আপনারা যারা হাতে 80 বছরের হায়াত নিয়ে ব্যাটেল জুইসে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহর কাছাকাছি যেতে, আল্লাহর সমকক্ষ হতে, আল্লাহর সঙ্গে বিদ্রোহ করতে, সেখানে পৌঁছতে ব্যাটেল জুইস যদি ঘন্টায়, অ্যাপোলো 11 যদি ঘন্টায় 39,000 কিলোমিটার গতি তার হয়, এই গতি নিয়ে ব্যাটেল জুইসে পৌঁছতে অ্যাপোলো 11 এর সময় লাগবে 1,15,000 বছর। কোন আল্লাহু আকবার। বিজ্ঞানীরা অ্যাপোলো 11 থেকে নেমে তারা সিগনেচার করেছে, there is no God except Allah who created man from an embryo. Read and your Lord is the most beneficent. যাকে আগে যেই আল্লাহকে আগে মানতাম না, মনে করতাম আমাদের মতোই এরকম কিছু, আমরা সিদ্ধান্ত নিলাম সে আল্লাহর মতো সমকক্ষ সমান মর্যাদাশালী পৃথিবীতে আর কেউ নাই। কোন আল্লাহু আকবার। পৃথিবী সাক্ষী, যুগে যুগে কালে কালে যারা আল্লাহ পাকের সঙ্গে আল্লাহ পাককে বিধ্বংসী প্রদর্শন করতে চেয়েছে, তারা দিন শেষে আল্লাহ পাকের কুদরতের কাছে মস্তক নত করতে বাধ্য হয়েছে। কোন আল্লাহু আকবার। সূরাতুল মুলক আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে আল্লাহ পাকের হাতে সকল ক্ষমতা। একটা পিঁপড়ার নিয়ন্ত্রণ দুনিয়ার কোন সরকারের কাছে নাই। একটা অক্সিজেনের নিয়ন্ত্রণ দুনিয়ার কোন রাষ্ট্র সরকারের নাই। শ্বাস নিঃশ্বাসের নিয়ন্ত্রণ দুনিয়ার কারো হাতে নাই, একমাত্র যার হাতে তিনি কে। এজন্য নবীজি বলেছেন প্রতি রাতে এই সূরাতুল মুলকটা পড়বা, একদিক থেকে তোমার রবের বরত্ব তুমি বুঝতে পারবা, অপর দিকে মরে গেলে তোমাকে কবরে যখন রাখা হবে
কবরের আযাব থেকে সূরা মুলকের কারণে তোমাকে বাঁচায় দিবেন যিনি, তিনি কে? নবীজি বলেছেন, হিয়াল মানিআতু হিয়াল মুনজিয়াতু তুনজিহি মিন আযাবিল কবর। কবরের ভিতরে যখন তোমার লাশ রাখা হবে, এই যে আপনাদের এখানে কবরস্থান আছে, কত হাজার হাজার, কত মানুষ, শত শত মানুষ এখানে শুয়ে আছে। একদিন তারা আপনার মতোই বড় দাপট দিত, একদিন তারাও ক্ষমতা দেখাতো, তারাও বাজার করতো, হাট বাজারে যেত, তারাও আপনার আমার মতো মানবীয় গুণে গুণান্বিত হয়ে দুনিয়ার এই ভোগ বিলাস সবকিছুকে তারা মেনে নিয়েছিল। কিন্তু আজ কবরে পড়ে আছে, হাজারবার ডাকলেও আপনারা ডাকে সাড়া দিতে কেউ পারবে না। আপনাকে আমাকেও এভাবে চলে যেতে হবে। আমরা এসেছি ওখান থেকে, চলেও যাব মহান রবের কাছে। মাঝখানের জিন্দগিটাতে মহান রবকে পাওয়ার জন্য তালাশ করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। বান্দা, কিভাবে আমাকে ভুলে থাকিস, কিভাবে নাফরমানি করিস, কেমনে তুই আমারে ভুলে যাস? আমার অকৃতজ্ঞতা তোরে কেন ধোঁকার ভিতরে ফেলে দেয়? তোমার কি মনে নাই তুমি তো নিষ্প্রাণ ছিলে? আমি আল্লাহ পাক জীবন দিয়েছি, আবার তোমাকে মৃত্যু দান করব, আবার আমি আল্লাহ পাক তোমাকে জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন। আমরা ফিরে যাব যার কাছে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা وأنكم إلينا لا ترجعون। আহা, মানুষকে এটাই মনে করেছে সৃষ্টি করার পর তাকে এমনিতে ছেড়ে দেওয়া হবে, সে রবের সামনে উপস্থিত হবে না, এটা যেন মনে করেছে। না, এটা মনে করে বসে থাকলে হবে না, তোমাকে যেতে হবে রবের দরবারে, রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন রাজারা কাতারে কাতারে দাঁড়ায় থাকবে। আহা, ক্ষমতা, দাপট, কলমের খোসা, আহা, কাতারে কাতারে সব রাজা বাদশা দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুন, একটা উফ শব্দ করার ক্ষমতা রাজা বাদশাদের সেখানে থাকবে না। কোন আল্লাহু আকবার। রবের ক্ষমতা কতখানি বুঝো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, কাতারে কাতারে ফেরেশতারা দাঁড়িয়ে যাবে, নবী পয়গম্বররা দাঁড়িয়ে যাবে, ফেরেশতারা দাঁড়িয়ে যাবে, স্বয়ং রূহ জিবরাইলও দাঁড়িয়ে যাবে, ফেরেশতারা দাঁড়িয়ে যাবে, সবাই দাঁড়ায় থাকবে, কেউ উফ শব্দ করার ক্ষমতা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সে সময় দুনিয়ার হাসরবাসীদেরকে লক্ষ্য করে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বুখারীর বর্ণনায় বিশ্ব নবী কয়, তোমাদের রবের কত ক্ষমতা। আল্লাহ পাক তখন তার এক হস্ত মুবারকে তামাম জমিনকে আল্লাহ পাক তুলে ধরবেন, আর এক হস্ত মুবারকের মধ্যে আসমান মণ্ডলীকে আল্লাহ পাক তুলে ধরবেন। একটু আগে যে বলেছিলাম পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, আর সূর্য থেকে ব্যাটেল জুস প্রক্সিমা আলফা এগুলো অনেক অনেক গুণ বড়।
এই সমস্ত বড় বড় তারকাগুলো, নক্ষত্রগুলো, সাত আসমানকে আল্লাহ পাক অপর হাতে ধারণ করবেন। এক হাতে আল্লাহ পাকের দুনিয়া, অপর হাতে আকাশমণ্ডলী। আল্লাহ পাক তখন বলবে, রে দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার রাজা বাচ্চারা, আইনাল মুতাকাব্বিরুন, আইনাল মুতাকাব্বিরুন, আইনাল জব্বারুন, কোথায় সেই স্বৈর শাসকরা যারা তোমাদের তর্জনী হারণে মানুষের জবান, চোখ থেকে পানি ছড়িয়েছ, মানুষের হৃৎপিণ্ড বের করেছ, সেই ক্ষমতাশালী স্বৈর শাসকরা কোথায়? আসো আমার সামনে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাকবেন, অহংকারীরা কোথায়? রব্বে কারীমের সঙ্গে সামনে কথা বলার সাহস সেদিন কেউ পাবে না। অটোমেটিক জবাব চলে আসবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই যে হুজুর পড়তেছে, কোরআন বুঝে সাথে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অটোমেটিক আওয়াজ আসবে, পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কথা বলার সাহস কারো থাকবে না। কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলার সাহস যখন কারো হবে না, আল্লাহ রাব্বুল আলামিন কয়, সে সময় একজন একজনকে ডেকে আল্লাহ পাক হিসাব নেবেন। আল্লাহ পাক তখন বলবেন, বান্দারে একজন একজন করে লাইনে দাঁড়াও, আমি আল্লাহ পাক হিসাব নিব। কি কঠিন হিসাবটা হবে! ইন্নাল্লাহা সারিউল হিসাব, তার হিসাব অত্যন্ত দ্রুত গতিতে সম্পন্ন হয়ে যাবে। সব হিসাব তিনি একসাথে দ্রুত গতিতে নিতে পারবেন। ক্ষমতা কার? আল্লাহ পাকের। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে সে কথা স্মরণ করো, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। এই ঘাড়ের অতি নিকটবর্তীতে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের ঘাড়ের নিকটবর্তীতে একটা মেমোরি আল্লাহ পাক সেট করে রেখে দিয়েছেন। মোবাইলের মেমোরি কার্ডে যেমন একটা ভিডিও করলে 10 বছর 20 বছর পরে চাইলে আপনি দেখতে পারেন, 50 বছর পেরিয়ে গেলেও দেখতে পারেন। ঘাড়ের নিকটবর্তীতে যে মেমোরিটা আল্লাহ পাক সেট করে রেখেছেন, দুনিয়াতে যা করছেন সব রেকর্ড হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমলনামা যখন তোমাকে পড়ার জন্য বলা হবে, নিজের হিসাব দেওয়ার জন্য নিজে যথেষ্ট হয়ে যাবে। সেদিন মানুষ দেখবে আমার ছোট্ট গুনাহটা বাদ পড়ে নাই, মাত্র ছোট্ট একটা গুনাহ করছি, একটু ইঙ্গিত করে কাউকে আমি তিরস্কার করছিলাম, চোখের মাত্র ছোট্ট পলকে আমি একটু ইঙ্গিত দিয়া তিরস্কার করছিলাম, এই ছোট্ট পাপটাও ধরা পড়লো। সে আফসোস করে বলবে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট্ট পাপটা আমার বাদ পড়লো না, বড় পাপটাও বাদ পড়লো না। কি আশ্চর্য আমলনামা! আল্লাহ পাক বলেন বান্দারে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। বিন্দু পরিমাণ ভালো করেছো, এই ভালোটাও আল্লাহ তোমাকে দেখাবেন। বিন্দু পরিমাণ মন্দ করেছেন, এটাও আল্লাহ পাক দেখাবেন। আল্লাহ পাকের সামনে কোনো কিছু সেদিন কারচুপি করার ক্ষমতা সেদিন কারো থাকবে না।
শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, কেন তুমি তোমার নিজেকে বুঝাতে পারো না? রবের সঙ্গে যে একদিন দেখা করতে হবে, রবের সামনে যে তোমাকে দাঁড়াতে হবে, কি প্রিপারেশন নিয়েছো? আজ যদি বলা হয় দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ ধনী ব্যক্তিটা আগামী দিন সকাল 10টায় তোমার সঙ্গে সাক্ষাৎ করবে, তুমি তখন প্রথমে একটা ভালো কাপড় পরবে, গোসল করে নিবে, ভালো একটা ড্রেস পরবে, পারফিউম ইউজ করে, তারপরে নিজেকে সাজসজ্জা করে তুমি তার সামনে দাঁড়ায় যাবে। তোমার প্রিয় একজন মানুষের সঙ্গে দাঁড়ানোর জন্য তোমার এত প্রিপারেশন, এত প্রস্তুতি। যে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মালিক, জমিনের মালিক, তোমার দেহের নিয়ন্ত্রণ করেন, তোমারে খেতে দেন, তোমাকে অসুস্থ হলে সুস্থ করেন, যার ক্ষমতা সবার উপরে, সে আল্লাহ পাকের সঙ্গে দেখা করার প্রস্তুতি আমরা কি কতটুকু নিয়েছি বিবেচনা করা দরকার, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলেন রবের সঙ্গে সাক্ষাৎ করতেই হবে। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا